এই সেমাইগুলো আজকে আবার বানালাম, এখানে আরও বানিয়েছি। এগুলো এখন আমি রান্না করব। চলুন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ একটু সেমাই বানাইছি, সেগুলো দিয়ে পিঠা বানাবো। এখানে আমি 2 কেজি দুধ জাল দিচ্ছি। দুধের ভিতরে সাদা মশলা, দারচিনি, তেজপাতা সব দিয়েছি। আর এখানে গুড়, এগুলো খেজুরের গুলো আমি আলাদা করে চাল দিয়ে পরে দিব, কারণ দুধ একটু অনেক দিন আগেকার দুধই নষ্ট হয়ে যায়, এজন্য আমি পরে দিব। এই তো সেমাইগুলো আজকে আমি বানালাম, এগুলো এখন আমি রান্না করব। এর ভিতরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন সেমাইগুলো দিয়ে, দুধ আমার অনেকটা ঘন হয়ে আসছে। একবার ঢেলে দাও। কদম ফুলের মতো কদম হয় না। এই সেমাইগুলো আমি অনেকটা বাইনে রাখছি, বাইনে রোদ দিয়ে শুকিয়ে রাখছি। আর আজকে টাটকা বানালাম একটু রান্না করার জন্য, যে সাথে সাথেই রান্না করব। আপনাদের এই সেমাই কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর খেয়েছেন কি না আপনারা তাও জানাবেন। আমি তো অনেক আগে খেয়েছিলাম, আর অনেক দিন বানানো হয়নি। গুড় এখানে জাল দিয়ে ঠান্ডা করে তারপর ওর ভিতরে ঢেলে দিব। এখন পিঠার ভিতরে এগুলো গুড় দিব। গুড়ে অনেক সময় ময়লা থাকে, এজন্য ছাকনা দিয়ে ছেঁকে দিচ্ছি। নেড়ে দে। এখন এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের প্রত্যেকের ভিডিও দেখি, একটা গঠনমূলক কমেন্ট করে আসি। আমার ভিডিও আপনারা দেখবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, এটা আমাদের দুজনের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।